ভগবান আপনি কার, আপনি কাদের বলুন তো দাদা ভাই? ভগবান কাদের? অনাথের, গরিবদের, বড় লোকদের জন্য ভেলোর, ক্যালকাটা হসপিটাল, আমাদের জন্য দেবাদিদেব কে? আমি শ্রীহরি। প্রভু আপনি এসেছেন, দেখুন দেখুন প্রভু, আমি আর কিছু চাই না, আমি আপনার শ্রীচরণে ঠাঁই চেয়েছিলাম। আমি চেয়েছিলাম ওরা মেয়েরা ললিতা বিশাখা ওরা যদি স্বামী রূপে পেতে চায়, ওদের তো একটা করে স্বামী আছে বিছানায়, আর একটা স্বামী জগৎ স্বামী। আমরা পুরুষরা আমাদের একটাই স্বামী, শুধু জগৎ স্বামী। জগৎ স্বামী ছাড়া তো আমাদের কেউ নেই। এবার আমি জানতে চাই ভগবান বলুন তো, ভগবান আপনি কার? তখন ভগবান বললে আমি কার মানে? অনাথের অনাথ আমি, দিনের দিন বন্ধু। অনাথের অনাথ আমি, দিনের দিন বন্ধু। ভক্তজনের প্রাণনাথ, করুণার সিন্ধু। ভক্তগণের প্রাণনাথ, করুণার সিন্ধু। হে ভগবান ভক্তের প্রাণ, হে মদন মোহন জয় রাধা মাধব। আমি অনাথের নাথ। হ্যাঁ, তোমার কোনো ভয় নেই। তুমি কাঁদছো কেন? ওরা আমায় আঘাত করেছে, ঠিক আছে, ওরা বোঝে না জানে না। ওরা কৃষ্ণ কার্তিক আলাধিকা রাধিকা হয়েছে, ওরা বুক চিরে রক্ত দিয়েছে। হ্যাঁ, ওদের খাওয়া নেই নাওয়া নেই। শাশুড়ি গঞ্জনা ননদী লাঞ্ছনা দিয়েছে, দাঁত খিঁচিয়ে কথা বলেছে, বাড়ির স্বামীরা বেত্রাঘাত করেছে, প্রতিবেশীরা কলঙ্কিনী বলেছে, তবে আমাকে পেয়েছে। ওদের অনেক কষ্ট, আর ওরা তোমায় আঘাত করেছে। কিন্তু শোনো, আমি যে তুমি, আমি হরি তুমি হর, আমার যা ক্ষমতা তোমার তাই ক্ষমতা। আমি সেবা নিই, কিন্তু আমি সেবা নিই কার কাছ থেকে জানো? আমি একমাত্র তাদের কাছ থেকে সেবা নিতে পারি যারা ভিক্ষা অন্ন করে আমাকে সেবা দেয়। দাও, তুমি নাকি আমার জন্য ভিক্ষা অন্ন করে নিয়ে এসেছো, দাও সেই ভিক্ষা। মারতে মারতে হাতের চালগুলো গোলক বৃন্দাবনে পড়ে গিয়েছিল। দু চারটে চাল তখন হাতের মুঠোয় ছিল। বাবা মহাদেব বললে, ভগবান এবার বলুন, হ্যাঁ আপনি নেবেন আমার ভিক্ষা অন্ন নেবেন? হ্যাঁ, তাহলে শুনুন ভগবান আমি কি করি জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভিক্ষা করি। আমি দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি, দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে। আমি দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করেছি, এই ভিক্ষা তুমি নাও। তাই বলো বলো ভগবান হে মধুসূদন, বলো বলো কি করি এখন? বলো বলো ভগবান হে মধুসূদন, বলো বলো কি করি এখন? আমার কাছে ভিক্ষা চাইছো, এই নাও ভিক্ষা অন্ন। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি আমি ভিখারি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি আমি ভিখারি। তোমার লাগি ভিক্ষা করি দিন ভিখারি। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। জেনে রাখবেন, আজকের আমি যে গানটা গাইছি ভক্তমণ্ডলী, এই টাকা হয়তো আপনারা দিচ্ছেন, কিন্তু আমার যে ভাইটা আপনাদের কাছে গিয়ে ভিক্ষা করলো, সেই টাকাটা আমার কাছে আসবে না, সেই অন্নটা ভগবানের কাছে। ও ভক্ত মহাদেব যে ভিক্ষা করলো, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি আমি ভিখারি। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি আমি ভিখারি। তোমার লাগি ভিক্ষা করি দিন ভিখারি। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি আমি ভিখারি। তোমার লাগি
মা চণ্ডী, দোতলায় আছে আমার লক্ষ্মী নারায়ণ, তিনতলার উপর আছে আমার রাধা মাধব। আমি রাধা মাধবকে পুজো দেব। আমার স্ত্রী পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে যান, কিন্তু সে বছর তার এমন অসুস্থ হলো, মাগো কোমরের এমন একটা রোগ, বিছানা সজ্জা হয়ে গেছে। আমাকে বললে তুমি এক কাজ করো, তুমি সোরাটা নিয়ে 3টে গ্রামে 3টে দুয়ার থেকে ভিক্ষা করে নিয়ে এসো। তাই আমি আপনাদের বলে যাই মা, যখন ভিক্ষা করতে যাবেন আত্মীয় স্বজনের কাছে ভিক্ষা করতে যাবেন না। যে পাড়াটা আপনাকে চেনে জানে সেই পাড়ায় ভিক্ষা করতে যাবেন না। যারা আপনাকে চেনে না জানে না সেই অচিন গায়ে আপনি ভিক্ষা করতে যাবেন। আর আমি ভিক্ষা করতে গিয়েছিলাম সোরাটা নিয়ে। যে বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম আমাকে কি বলেছিল জানেন? ভিখারি না হলে ভিখারির দুঃখটা বুঝবেন না। আমাকে বলেছিল ওই রকম তো লম্বা চড়া গতর, খেটে খেতে পারো না, বউটা কি যদি ভিক্ষা দেয় না। আমি বসে বসে হাফনায় কাঁদছিলাম। আমার বউটা বলেছিল কেউ যদি ঝেঁটা দিয়ে মারে, তুমি যদি সেই বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে আসতে পারো তবে কাজ হবে। তার স্বামী এসে এক মুঠো চাল দিল। দ্বিতীয় বাড়িতে ভিক্ষা করতে গেলাম, মাগো তার বাড়িতে এত গরিব ভিক্ষা ছিল না, সে পাশের বাড়ি থেকে ভিক্ষা করে আমায় ভিক্ষা দিল। তৃতীয় বাড়িতে ভিক্ষা করতে গেছি, তারা স্বামী স্ত্রী আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তাদের বাড়িতে একটা কুকুর ছিল, আমাকে লেলিয়ে দিল। আমি জলে পড়ে গেলাম, আমার চালগুলো সব খালে বিলে নষ্ট হয়ে গেল, আমার আর ভিক্ষা করা হলো না। তাই আপনাদের সুশীলায় সব পেরেছিল, ভগবানের পুজো করার জন্য ভিখারি হয়ে ভিক্ষা করতে পারে না। দারে দারে ভিক্ষা করি আমি ভিখারি, দারে দারে ভিক্ষা করি আমি ভিখারি, তোমার লাগি ভিক্ষা করি দিন ভিখারি। দারে দারে ভিক্ষা করি আমি ভিখারি, তোমার লাগি ভিক্ষা করি আমি ভিখারি। পারি না আর পারি না জ্বালা সইতে পারি না, পারি না আর পারি না জ্বালা সইতে পারি না। পারি না আর পারি না জ্বালা সইতে পারি না। আমি হরি, তুমি হরি হর। আমার যা ক্ষমতা তোমার তাই ক্ষমতা, তাই তুমি যেভাবে চাইবে আমি সেইভাবে। বাবাকে বসতে দাও না, দাও না, দাও বাবা। হ্যাঁ একটু সরে বসো বাবা, বসো। বাবাদের সম্মান করবে। জেনে রাখবে পৃথিবীতে সবচেয়ে আপনজন পিতা মাতা। যতক্ষণ আছে বুঝতে পারবে না, যখন চলে যাবে আমার মতো বসে বসে কাঁদতে হবে, কাঁদতে হবে। আর একবার যদি চলে যায় ঠিকানাটা এমন হারিয়ে যায়, খুঁজেও পাওয়া যায় না। বড় কষ্ট। রাত্রে স্বপ্নে পাই কিন্তু এমনি দেখতে পাই না জানেন। তাই আপনারা যারা বাবা, আমি নিজের বাবা মনে করে এইটাই আমার বাবা। তাই ভোলা বাবাকে বললে আমি যাব, আমি তোমার সঙ্গে যাব। তুমি 4 যুগে আমাকে নিয়ে যাবে, যেটা গোলকে গোপনে ললিতা বিশাখা সীমাবদ্ধ রেখেছিল। সত্য যুগে তুমি নিয়ে যাবে, ত্রেতা যুগে নিয়ে যাবে, দাপরে নিয়ে যাবে, কলিকালে তুলসী পাতা রূপ ধরে আমি সোনার গৌরাঙ্গ হয়ে যাব। আমি সবার মুক্তির ব্যবস্থা করব। আর আমাকে নিয়ে যাবে ভোলে বাবা, ভোলে পাগলা বাবা। বলো আর তোমার কোনো দুঃখ রইল? আজ থেকে তুমি হর, আমি হরি। আমি জগৎ স্বামী, আজ থেকে আমি পুরুষেরও স্বামী। তাই জেনে রাখবেন আজকের আপনারা যারা হরিনাম শুনতে এসেছেন, আপনারা কেউ কিন্তু পুরুষ নয়। পুরুষ একজন ভগবান, বাদ বাকি আমরা কারা? গোপী। গো শব্দের অর্থ ইন্দ্রিয়, পি শব্দের অর্থ পান করা। যারা গোবিন্দ সুখে সুখী, যারা গোবিন্দ দুঃখে দুঃখী, তারা হলো গোপী। তাই সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। আমি যে হরিনাম গাইছি, আমি হরিনাম গাইছি, বাচ্চা ছেলে কিছু বোঝে না, এ হরিনাম শুনছে। আপনি মা শুনছেন, আমার ছোট ভাই শুনছে। এরা কারা? এরা গোপী। আর এদের জন্য আমি মর্তধামে যাব বাবা মহাদেবের হাত ধরে। এবার বুঝতে পারছেন বাবা মহাদেব সকালবেলা ভোরবেলা কেন কাঁদছিলেন? এই সমস্ত কথা দেবী দুর্গার কাছে বললেন।
দেবী দুর্গা তখন বললে তুমি কেঁদো না। ললিতা বিশাখা বোঝে না, ভগবান তো বুঝতে পারলো। আস্তে, কি হলো, মারপিট কেন? দারে দারে ভিক্ষা করি আমি ভিখারি, দারে দারে ভিক্ষা করি আমি ভিখারি,